আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান মানব জাতি দিনের যত শরীর রাখো তোমাদের সৃষ্টি করার উদ্দেশ্য আমার এটাই, তোমরা আমার জিয়াতে আমার ইবাদত করবে। আমি প্রকৃতি মালিক তোমাদের রব, এই কথাটা তোমরা ভাবে বুঝে শুনে মেনে আসবে। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করে দুনিয়াতে পাঠাইছি। প্রিয় ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতি পাঠাবার জন্য এই পৃথিবীকে সুন্দর করে সাজিয়ে রাখছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে বিশাল একটা আসমান সৃষ্টি করে রেখে দিয়েছেন। আসমানের নিচে আল্লাহ তাআলা বড় মাখলুকাতকে বানিয়ে রাখছেন। সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। এইভাবে সুন্দরকে মেঘমালা দিয়ে সুন্দরকে আমাদের মাথায় ঢেকে রাখছেন। প্রিয় ভাইরা আমার, এই সমস্ত মাখলুক সব কিন্তু আপনারা আমার খেদমতের জন্য নিযুক্ত করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন, ওই সূর্য তুমি আলো দেবে আমার বান্দাকে, আমার বান্দা আলোকে তার জীবন যাপন করবে। জীবিকার জন্য সে বাইরে যাবে, জমিন বিচারণ করবে, জমিনের দ্বারা জীবিকা জন্য খোঁজার জন্য বাইরে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের আলো করে বান্দা সেই আলোকে জমিনে বিচারণ করে। কৃষকরা খেতে যায়, চাষিরা খেতে যায়, যারা চাকরিজীবী তারা জমি সজাদের কাজ সেরে প্রত্যেক মানুষের জরুরতকে সারানোর জন্য সুন্দর ব্যবস্থা আল্লাহ তাআলা সূর্যের আলো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজালনা মা'আশা ওয়াজালনা লাইলা লিবাসা ওয়াজালনা নাহারা মা'আশা। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন, রাতের অন্ধকার দিয়ে সুন্দরকে ঢেকে দিয়েছেন। বান্দা সারাদিন কষ্ট করে ক্লান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এই বান্দা যেন আমার ইবাদত করতে জন্য ক্লান্ত না হয়, কষ্ট না হয়, অলসতা না করে আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরটা শরীরের জন্য, আরামের জন্য, সুস্থতার জন্য রাতের আবরণ দিয়ে থেকে রাতে তার ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন। বান্দা সারাদিন কষ্ট করার পরে রাতে ঈশা নামাজ পড়ে করে বিছানায় ঘুমিয়ে যায়। আর আমি বিছানাটার পিঠা লাগাই যাই, কি সুন্দর মধুর ঘুমটা এসে যায়। ওই মধুর ঘুমিয়ে ঘুমিয়ে তার শরীরটা ক্লান্ত দূর করে যায়, সুস্থ হয়ে যায়। দীর্ঘ সময় ঘুমিয়ে থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিনের আগে ডাকে সাড়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে ডাকে, বান্দারে এত সময় তুমি ঘুমাইছিলা, আরামের ঘুম ঘুমাইছিলা, তোমার শরীরের উপকারের জন্য এই ঘন্টা তোমাদের ইবাদত ছিল, এই ঘন্টা তোমাদের ইবাদত আমি পুণ্য দিয়েছিলাম। এখন থেকে ওই ঘন্টা আর তোমার ঘুমানো যাবে না, বিছানায় আর পিঠ লাগানো যাবে না। এখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে আমার বাড়ি এসে আমার ইবাদত করো, আমার নামাজ আদায় করে নাও। ওই মাগরে যখন নাকি আযান শুনে পায়, আল্লাহ পাকের নেককার বান্দা যখন আযান আল্লাহ পাকের ডাক শুনতে পায় আর বিছানা পিঠ লাগে না, সে জানে আমার রব আমাকে ডাক দিয়েছে, বাবাকে আর ঘুমানো যাবে না। এখন ঘুমালে আমার হারাম হয়ে যাবে, আমাদের হারাম হয়ে যাবে, আর সব হবে না, গুনাহ লেখা হবে। আযান শোনার সাথে পাগলের মতো হয়ে আল্লাহর প্রেমিক বান্দারা এসে নামাজে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহর বান্দা যখন আল্লাহর ঘরে এসে হাজির যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা তুই যে আমার বাড়িতে মেহমান হয়েছে, শুনি না তোর প্রত্যেকটা আশাতে কত হয়েছে পায় ফেলেছে, প্রত্যেকটা কদিনে আমি এটা রেখে দিয়েছি, কোন আমার করে দিয়েছি। বলো সুবহানাল্লাহ। বান্দা যখন মসজিদে গিয়ে ঢুকছেন, দোয়া করেছে, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াব রাহমাতি, আল্লাহ আপনি আমার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো আমাকে খুলে দিন, সমস্ত জান্নাতের দরজা আমাকে খুলে দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুই আমার বাড়ি মেহমান হয়েছি, আর মেহমানের দায়িত্ব মেহমানকে আহ্বান করা, ইজ্জত করা, সম্মান করা। আল্লাহ রাসূলের বাড়ি আমরা এখানে কার বাড়িতে আসছি? আমরা আল্লাহর বাড়ি আসছি, আল্লাহর মেহমান হয়েছি। এই জন্য আল্লাহ পাক আমাদের ইজ্জত সম্মান দিয়েছে। যত সময় বান্দা আমি মসজিদে থাকবে, আল্লাহর ঘরে থাকবে, তত সময় আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে তার নাম আমার হতে থাকবে। সুবহানাল্লাহ।